আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে বলছি, কিছুক্ষণ আগে আমাকে একজনে ফোন করে বললেন যে সালমান শাহর মামলাটা মনে হয় না যে এটার বিচার হবে সঠিকভাবে, যে কোনো মুহূর্তে মামলা থেমে যাবে, হয়তো অনেক গরম, এটা স্টক রাখছে, কিছুদিন পরে আর কন্টিনিউ বানাবে না, কেউ সালমান শাহকে নিয়ে কথা বলবে না, দামা চাপা দিয়ে আবার সে মামলা এমনি থাকবে পরে না। এবার কিন্তু বাংলাদেশ সিনেমা পাগল দর্শক জনগণ চিত্তে গেছে গা, যদি সবাই কন্টিনিউ এইভাবে চালিয়ে যায় তাহলে কিন্তু সালমান শাহর বিচার হবে 100%। আর যদি সবাই আবার আমরা থেমে যাই তাহলে হয়তো বিচার হবে না। অনেক সময় দেখা গেছে ডিসি থেকে এসপি, এসপি থেকে ওসি, ওসি থেকে দারোগা টাকার কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু বাংলাদেশের মধ্যে সততার সাথে যারা কাজ করে, এই সত্যি কথা যারা বলে, ন্যায়ের পথে চলে, তারা কিন্তু এক সময় অগ্রসর হয়ে পূর্বের লেকে চলে যায়। তো সালমান শাহর যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু এটার বিচার হোক সঠিকভাবে, এবং ডন সামিরার ফাঁসি চায় বাংলাদেশের জনগণ। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের অনেক তারকারা এখনও কিন্তু ঘুমাইতেছে নাকে তেল দিয়ে। এটার কোনো রহস্য যে মার্ডার করছে, খুন করছে, এটার বিষয়ে কিন্তু কেউ কোনো কথা বলতেছেন না। আপনারা কেন চুপচাপ নীরব জানি না, নাকি আপনারা সবাই কি মামলার সাথে জড়িত হইয়া যাবেন কিনা আমি জানি না। কিন্তু বাংলাদেশের জনগণ চায় বাংলাদেশ চলচ্চিত্রের এমন একটা সুদর্শন নায়ক, স্বপ্নের নায়ক সালমান শাহকে খুন করা উচিত। সালমান শাহ থাকলে হয়তো এতদিনে শাহরুখ খানের সাথে 10-12টা ছবিও হতো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।